একদিন একটি পাহাড়ি বাঘ পুমা সে মাছ ধরতে গিয়ে বরফের মধ্যে পড়ে যায়। কিছুতেই সে উঠতে পারে না। সে বরফের স্লিপ খেয়ে আবার নিচে বরফের মধ্যে পড়ে যায়। কিন্তু একটি ছেলে সেটি দেখে কিছু না ভেবে সঙ্গে সঙ্গে নিচে ঝাঁপ দেয় এবং সেই পুমাটিকে বাঁচায়। 2 মিনিটের মধ্যে সেই পুমাটিকে ওপরে তুলে দেয়। তুলে দিয়ে সে ভাবে যে সে সুস্থ হয়ে গেছে, কিন্তু সে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার জীবও বাইরে বেরিয়ে এসছে। সে ভেবেছে যে ঠান্ডার জন্য তার এরকম হয়েছে, তো সেই জন্য তাকে তার মাথায় একটু হাত বুলিয়ে এবং মাথায় একটা বালিশ দেয় এবং তাকে চাদর দিয়ে চাপা দিয়ে দেয়। সে ভেবেছে যে গরমে ঠিক হয়ে যাবে। তো কিছু ঘন্টা এরকম কাটার পর সে একই রয়ে যায়। তো সে ভয় পায় এবং একটা ডক্টরকে ডাকে, পশুর ডক্টরকে ডাকে। সেই ডক্টর দেখে বলে এই বরফের থাকার জন্যই এরকম এর অবস্থা, তো ঠিকঠাক খাবার পেলে সে ঠিক হয়ে যাবে। তো কিছুদিন যায়, কিছুদিন যাওয়ার পর সে ঠিক হয়ে যায়। কিন্তু এখানে সে জানে যে পুমা কিন্তু খুব হিংসাত্মক প্রাণী, কিন্তু তাও সে তাকে সেবা শুশ্রূষা করে, সেবা শুশ্রূষা করে তাকে ঠিক করে তোলে। কিন্তু পুমা খুব ভয়ে থাকে এবং সে এতটাই ভয় থাকে যে বাড়ির বিড়ালও তাকে ভয় দেখায়। সে এতটাই ভয় পায় যে কিছু খায় না এবং কারোর সঙ্গে যায় না। তো ফাইনালি ছেলেটিকে দেখে সে একটু আশ্বস্ত হয় এবং ছেলেটি সে বুঝতে পারে তার খিদে পেয়েছে, তাকে মাংস এনে দেয়। সে মাংস খুব মজা করে খায়, কিন্তু পরে তাকে ফলও দেয়, সে ফলও কিন্তু মজা করেই খায় এবং তার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজনে একসঙ্গে শোয় এবং একসঙ্গেই চানও করে। সে তাকে চান করিয়ে দেয় এবং সেই পুমাটি খুব আরাম নেয় এবং বাড়ির মহিলারাও তাকে খুব ভালোবাসে এবং মাঝে মধ্যে তাকে ডাইপারও পরিয়ে দেয় রাত্রেবেলা শোয়ার জন্য এবং তাকে প্রচণ্ড আদর করে এবং তার সঙ্গেই থাকে এবং তাকে যেরকম ইচ্ছে সাজায় এবং তার সঙ্গে প্রচুর খেলে। কিন্তু এই পুমাটি কখনোই বাড়ির মধ্যে নোংরা করেনি এবং বাড়ির সকল সদস্যের সঙ্গে একসঙ্গে থাকে এবং একসঙ্গে টিভিও দেখে এবং সেই ছেলেটির সঙ্গে একসঙ্গে জড়িয়ে শোয়ও। কিন্তু মাঝে মধ্যে কিছু জিনিস সে ছিঁড়ে ফেলে, তো কখনোই তাকে বকেনি। যদি এরকম কিছু করে সে তাকে শান্তভাবে বোঝায় এবং তার নখ পর্যন্ত কেটে দেয়। সে নখ কাটাতে চায় না, কিন্তু ছেলেটি যেহেতু তাকে খাবার জোগাড় করে দেয় বা এনে দেয়, তো তার কোনো আপত্তি থাকে না নখ কাটতে। নখ স্ক্র্যাচার যে আজরাতে পারে সেরকম একটা স্ক্র্যাচার নিয়ে আসে, সে সেখানে স্ক্র্যাচ করে। এবং বাঘটি মাঝে মধ্যে সেই পুমাটি মাঝে মধ্যে বাইরের দিকে দেখে বাইরে যাওয়ার জন্য। তো সে বাইরে নিয়ে যাওয়ার আগে একটু তাকে ট্রেনিং দেওয়ার পর তারপর তাকে সবার সামনে নিয়ে যায়। কিন্তু তাকে কোনো চেন দিয়ে বাঁধে না, তার সঙ্গেই থাকে এবং পাড়ার বিড়ালের সঙ্গেও তার বন্ধুত্ব হয়ে যায় এবং তারা দুজনে একসঙ্গে এখনো পর্যন্ত খুব ভালোভাবে বন্ধুত্ব পূর্ণভাবেই আছে। কিন্তু সে কখনো বাইরে যায় না, বাইরে গেলেও তার সঙ্গেই যায়, তার সঙ্গেই ফিরে আসে। তার মধ্যে কোনো হিংসাত্মক ব্যাপার এখনো পর্যন্ত সে লক্ষ্য করে না, তার নখ পর্যন্ত নেই এবং সে বাড়ির সবার সঙ্গে মিলে ঝুলে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। এই পুমা কি কখনো আগে দেখেছেন আপনি?